দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, আমি যা বলি আমি তাই করি। এইটা ভালো হইলে ভালোমন্দ হইলে আমার কিছু করার নেই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল আশুগঞ্জ থেকেই। গতকাল শুক্রবার ১৯ ডিসেম্বর বিকেলে জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি, সরাইল আশুগঞ্জকে অন্য রূপ দিতে পারি, আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারি। বাকি জীবন আপনাদের পাশে থেকে কাজ করব। ব্যারিস্টার রুমিন বলেন, দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ উৎসব চলছে, তখন সরাইল আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থী কে। এটা এই এলাকার মানুষের জন্য দুঃখজনক। নিজের দলীয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছর আমার কি ভূমিকা ছিল সেটা আমি বলবো না, মানুষজন জানেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর প্রকৃত ভোট দিতে পারেনি। এখন সরকার দাবি করছে ২০২৬ সালে সবচেয়ে ভালো নির্বাচন দেবে। আমরা এ কথায় বিশ্বাস রাখতে চাই। সরকারকে বলতে চাই, নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করুন। ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনুন। ভোটার, প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনে দল মনোনীত হিসেবে কারও নাম ঘোষণা করেনি বিএনপি। আসনটি বিএনপির শরিক দলকে ছেড়ে দেওয়া হবে বলে আলোচনা আছে। তবে নাম ঘোষণা না হলেও রুমিন ফারহানা এলাকায় নিয়মিত এলাকায় এসে সভা সমাবেশে যোগ দিচ্ছেন।